সরল তরজমাটা করে নিই আগে, এরপরে ব্যাখ্যায় যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করলে। আমরা আগে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। যেহেতু শয়তান মানুষকে ওসওয়াসা দেয়, ধোঁকা দিয়ে ওসওয়াসা দিয়ে মানুষকে ভালো কাজ থেকে ফিরে রাখে। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে সকলেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই বিসমিল্লাহ শরীফের ফজিলত সম্পর্কে তাফসিরের পাশাপাশি আলোচনা হইবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ পাক জানিয়েছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না। আল্লাহ পাক বলছেন কি, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক জানিয়েছেন এরপরে, ওয়াকিমুস সালাত, বান্দা তোমরা যথাযথভাবে নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাত, আর আমি আল্লাহ আমার নিয়ামত থেকে তোমরা যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আল্লাহ পাক তারপরে জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আতামুরুনান নাসা বিল বিররি, কি আশ্চর্য, তোমরা মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করো, কিন্তু ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেরা সেগুলিকে ভুলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পড়ো। আফালা তা'কিলুন, তবে কি তোমরা বোঝো না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এরপর আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় উহা কঠিন কাজ বিনীত গণ ব্যতীত। আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এরপর আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রব্বিহিম, তারাই বিনীত যারা ধারণা রাখে যে তাদের রবের সাথে তাদের নিশ্চয় একদিন সাক্ষাৎ ঘটবে, মিলিত হতে হবে। সেদিন কোন দিন? কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে আল্লাহর সামনে হাজির হতেই হবে। মুমিন বান্দা আল্লাহর দেখবে, মুমিনগণ তারা দেখতে পারবে না।
সেই কথাই আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। তারাই বিনীত, তারা কারা? যারা ধারণা রাখে যে তাদের রবের কাছে একদিন ধরা দিতেই হবে, রবের সাথে তাদের নিশ্চয় সাক্ষাৎ ঘটবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারই দিকে তারা ফিরবে। তারা কারা? মুমিন বান্দারা ফিরবে। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ফিরবে। যার কাছে ফিরতে হবে তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক দুনিয়ায় খামাখায় পাঠায় দেয়নি, পাঠা দিয়েছেন রব্বুল আলামিন এমন এমন কিছু কাজ করার জন্য, যে এই কাজগুলো লোকেরা বুঝে করুক আর না বুঝে করুক, এই দুনিয়াতে কেউ বাধা দিবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝে করুক আর না বুঝে করুক উভয়ের জন্য সমানভাবে হিসাব নেবে। ওই দিনকে কেউ কারোকে ধিক্কার দিবে না, তিরস্কার করবে না, কেউ কারোকে সাহায্য করবে না। এমন একটা জায়গায় ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের ময়দান হবে, কিয়ামতের মাঠ হবে। এই জন্য আমার আল্লাহ জানিয়েছেন, বান্দারে শোনো, ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এই কোরআন হলো সত্য, জেনে শুনে এই কোরআনের কথা গোপন করো না। এই কোরআনটা হলো মহাসত্য, শুধু সত্য না, মহাসত্য। এই কোরআন গোপন করিয়ে লোকের আজকে বলে নামাজ না পড়লে কী হবে, আমার ইমান ঠিক আছে, রোজা না রাখতে পারি ইমান ঠিক আছে, যাকাত না দিতে পারে আমার ইমান ঠিক আছে। না, এই কথা আপনার শয়তানের কথা, আল্লাহর কথা নাই। আল্লাহ বলছেন কোরআনে কারিমার মধ্যে, জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না। আর মুসলমান জাতি আজকে এমন হয়েছে, কয় নামাজ না পড়লে কি হবে, আমি সত্য পথে আছি, আমার ইমান ঠিক আছে, নাউজুবিল্লাহ। অথচ ইমানের ব্যাপারে, নামাজের ব্যাপারে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে 300 উর্ধ্বে বলেছেন, বান্দা ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ 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 কায়েম করো। নামাজের ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে। আরে নামাজ পড়তে গেলে পরে সর্বপ্রথমে তাকে ওযু করতে হবে। ওযু করার পর ওযুর মধ্যে 4টে ফরজ রয়েছে, ওযুর মধ্যে 4টে ফরজ রয়েছে। আর এই 4টে ফরজ যথাযথভাবে আদায় তাকে করতেই হবে। এক তিল পরিমাণ যদি কোনো জায়গা শুকনো থাকে, ওযু করার সময় ওই জায়গা শুকনো থাকার কারণে তার ওযু হবে না, আর ওযু না হলেও তার নামাজ হবে না। আল্লাহ নবীর কিছু সুন্নত আছে যেগুলো আমরা পালন করি না, মুখে বলি কিন্তু অন্তরে তারা আমরা পালন করি না। মুখে মুখে আমরা সব কিছুই করতেছি, দুনিয়ার এমন কোনো কাজ নেই সেটা বেদে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো জিনিস নেই যা বাধা রেখে দিয়েছেন, বরং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে পুরা সুন্নতগুলোকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য, এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ তিনি ব্যবস্থা করেছেন। সুতরাং আল্লাহ জানিয়েছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। হে দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের কাছে আমার নবী যায়, ওয়াতিউর রাসূল, আমার রাসূলকে অনুসরণ করিও, অনুকরণ করিও। আমার নবীকে অনুসরণ অনুকরণ না করলে ওয়াতিউল্লাহ, আমি আল্লাহ, তোমরা আমাকে পাবে না। নবীর অনুসরণ করা আমরা কোথায় করতেছি আজকে? নবীর অনুসরণ করা ভুলে গিয়েছি, নবীর আখলাক স্বভাব চরিত্রগুলো আমরা ভুলে গেছি, নবীর স্বভাব চরিত্রগুলো আমরা মাটির নিচে দাফন করে দিয়েছি। যার কারণে আজকে পানি সামান্য খাইতে গেলে পরেও পানির সুন্নত আমরা আদায় করতে চাই না। নবীর দেওয়া সুন্নত, নবী রেখে যাওয়া সুন্নত, পানি খাওয়া এটাও একটা সুন্নত আছে। পানি খাওয়ার মধ্যে 5টা সুন্নত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন, যেন পানি যখন খাবে তোমরা 5টা সুন্নত আদায় করবে। 1 নম্বর, পানি খাবার সময় তোমরা পানিটা দেখে দেখে খাবে। পানির মধ্যে পোকামাকড় পড়তে পারে, কেঁচো পড়তে পারে, অথবা পানি খোলামেলা থাকলে পরে সেই পানিটা শয়তান আহার করে। অনেক সময় শয়তান ওই পানির মধ্যে এমন একটা বিষাক্ত পয়জন দিয়ে যায়, ওই পানি পান করলে লোকেরা
পেটে অসুখ হয়ে বিছনাগত হয়ে যাবে। এই জন্যে আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতেরা, পানি যখন পান করবে পানি দেখে পান করিও। এখন 2 নম্বরে হলো তোমার ডাইন হাত দিয়ে পানি পান করবে। 3 নম্বরে বলা হয়েছে যখন তুমি মুখের মধ্যে পানি দিবা তখন বলবা বিসমিল্লাহির রাহমানির রাহিম। 3 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহর নাম নিতে পানি পান করতে হবে। তাহলে 1 নম্বরে আমরা যখন পানি পান করব তখন আমরা পানিটা তাকা দেখে নেব। 2 নম্বরে যখন পানি পান করার জন্য মুখে নেব তখন আমার ডাইন হাত দিয়ে নেব 2 নম্বরে। 3 নম্বরে যখন পানি মুখের মধ্যে নিব তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবো 3 নম্বর এটা। 4 নম্বরে যখন পানিকে আমরা আমার দেহের মধ্যে নেব, আপনার দেহের মধ্যে প্রবেশ করাবেন পানি। 1ম নম্বরে 1 ঢোক পানি নেবেন, অপেক্ষা করবেন, আবার 2য় ঢোক নেবেন, অপেক্ষা করবেন। 3য় ঢোক নেবার আগে দেখবেন অনেক সময় আপনার পেটের ভিতরে যত গ্যাস রয়েছে এই গ্যাসগুলো ঢেকের সাথে ঢেক যখন ওঠে, ঢেক বোঝেন তো, ঢেক যখন ওঠে ঢেকের সঙ্গে আপনার পেটের ভিতরে যে রোগ জীবাণু রয়েছে ওই রোগ জীবাণুগুলো আল্লাহ রাব্বুল আলামিন 2য়বার যখন 2য় ঢোক পানি পান করে বান্দা তখন রোগ জীবাণু পেটের মধ্যে যা থাকে আল্লাহ পাক তা বের করে দেয়। বলি সুবহানাল্লাহ। 3 শ্বাসে পানি পান করব। 3য়বার যখন পানি পান তখন যতটুকুন প্রয়োজন পানি পান করবেন, 1 শ্বাসে, আর সমস্যা নেই। প্রথমে 1 ঢোক, 2য় আরেক ঢোক, 3য় যতটুকুন প্রয়োজন আপনি সেই পরিমাণ পানি পান করবেন। 5 নম্বরে পানি পান করবেন যখন গ্লাস ভর্তি, জগ ভর্তি, ঘটি ভর্তি পানি। এই পানি পান করার পরে আমার আল্লাহর নাম নিতে হবে, আলহামদুলিল্লাহ। কার নাম? সবাই বলি কার নাম? আমার আল্লাহর নাম। এটা আল্লাহ বলেন 5 নম্বরে যখন বান্দা আমার নিয়ামত ভক্ষণ করবা, আমি আল্লাহ এই নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমার কোনো বাবা দাদা দেয় নেই, তোমার বাপ চাচারা দেয়নি, তোমার দাদারা দেয় নেই, দাদা দেয় নেই, আমি আল্লাহ দিয়েছি আমার নিয়ামত পানি। এই পানি যখন পান করবা 5 নম্বরে সুন্নত রাসূল বলেছেন তুমি আল্লাহর নামে শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ। এখন আসুন, পানি পান করতে গেলে পরে যদি আমরা 5টা সুন্নত আদায় করি তাহলে আমাদের ভিতরে যত রকম বালা মুসিবত আছে অনেক বালা মুসিবত আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দূর করে দেয়। বলি সুবহানাল্লাহ। আর এই পানি পান করার সময় আমরা কি করি? আগে দাঁড়িয়ে রয়েছি, বসে রয়েছি, যেখানে যে অবস্থা আছি ঢক ঢক করে পানি খাই, চিন্তাও করি না পানি পান করতেছি। এই পানি তো আমার আপনার নিয়ামত নয়, এই পানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করব। এই বিসমিল্লাহর একটা বরকত রয়েছে, বিশাল একটা বরকত আছে যা লোকেরা কল্পনা করে পারবে না। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন তুমি পানি পান করবা আল্লাহ রাব্বুল আলামিন 10,000 গুনাহ মাফ করে দিবেন, আর 10,000 নেকি দিয়ে গুনার জায়গা আল্লাহ পাক পূরণ করে দেবে। শুধু তাই নয়, 10,000 গুনাহ মাফ করবেন, 10,000 নেকি দিবেন, আর 10,000 আল্লাহর রহমতের দ্বার আপনার জন্য আমার আল্লাহ তিনি খুলে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ শরীফ এত ফজিলত রয়েছে আমরা এটা বুঝতেই পারি না। বিসমিল্লাহর ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেন তোমরা বিসমিল্লাহ বলিয়া যে কোনো কাজ শুরু করবা, তা না হলে শয়তান কিন্তু তোমাদের আক্রমণ করবে। শয়তান যদি আক্রমণ করে তাহলে কিন্তু তোমাদের উপায় থাকবে না। বিসমিল্লাহ যখন পড়বা শয়তান এমন হয়ে যায়, কামারের কাছে গেলে লোহা গলায় গলাইয়া বটি দাও খুন্তা করিল তৈরি করে দেয়। আগের যুগে বটি দাও করিল খুন্তা তৈরি খুব কমই হতো, কাঁচ দিয়ে বেশিরভাগ তৈরি হতো। কাঁচের জিনিস তৈরি আগে লোকেরা করতো। যত হারিকেলের চিপনি,
ল্যাম্পুর চিপনি, গ্লাস, থাল, বাটি এগুলি প্রায় কাঁচের দেখা যেত, এখন আর কাঁচের জিনিস দেখা যায় না। এখন কাঁচের জিনিস পাওয়া খুব কমই যায়। আল্লাহ নবী বলেন, বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যে কোনো কাজ শুরু করে, তখন শয়তান এমন হয়ে যায়, আগুন যেমন কাঁচকে গলায় ফেলে অনুরূপভাবে শয়তান গলে যায়। সেই জন্য হে আমার উম্মতেরা, যখন যে কোনো কাজকর্ম করবা তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করে করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম যদি কোনো বান্দা নিয়মিত তেলাওয়াত করে প্রতিদিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেন ডুবায় রেখে দিয়েছে। এজন্য বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, বিসমিল্লাহর ফজিলত আমরা জানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? প্রথম খলিফা, রাসূলের দহিত্র নয় কিন্তু কুরাইশ বংশেরই মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক ইবনে কুয়াফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম তোমরা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম যে তোমরা পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দিবেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হে দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম যদি কোনো ব্যক্তি পড়ে, সে যেন মনে রাখে বিসমিল্লাহ আল্লাহর নাম যদি শুরুতেই না হতো এই দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। সেই জন্য উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ সম্পর্কে অত্যন্ত ব্যাপকভাবে তিনি এই বিসমিল্লাহর আমল করার জন্য আহ্বান জানিয়েছেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তৃতীয় খলিফা যিনি ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, যখন বিসমিল্লাহির রহমানির রহিম একিনের সাথে বিশ্বাস নিয়ে পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ও ভাই, বিসমিল্লাহ এত ফজিলত, এত বরকত রয়েছে, আমরা এগুলো বুঝি না, উল্টাপাল্টা কাজ করি। এরপরে হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের সবচাইতে বড় ফেরেশতা যিনি দারোগা, ওই দারোগার নাম হলো মালিক ফেরেশতা। ফেরেশতার নাম কি? মালিক। বলেন সবাই, ফেরেশতার নাম মালিক। এইটা একটা ক্লাস চলতেছে, ক্লাসে উত্তর দিয়ে না দিলে কিন্তু হবে না। এটা একটা ক্লাস, মনে করেন ওয়াজ করে আর হয়ে গেল না, ওয়াজ এমনি শোনাচ্ছি না, এটা ক্লাস চলতেছে, এটা ক্লাস একটা মনে করতে হবে। এই ক্লাসে আপনারা ছাত্র, আমি শিক্ষক, এই হিসাবে এগুলো আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে আর মানতে হবে, নইলে মুসলমান হয়ে কোনো লাভ হবে না ভাইজান। এই কানে শুনে এই কান দিয়ে বের করে দিলে কোনো লাভ নাই। এই ক্লাসে আপনাকে পড়া তৈরি করতে হবে। কিন্তু আমি বললাম আর শুনলেন আর বের করে দিলে কান দিয়ে হবে না, উত্তর দিতে হবে, আমল শুনতে হবে, মানতে হবে, বলতে হবে। বলেন, শুনতে হবে, মানতে হবে, বলতে হবে, এই তিনটা কাজ করতে হবে। কিন্তু এটা হলো মুসলমানের দায়িত্ব, কর্তব্য। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বেদুইন হুজুরের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাগফিরাতের জন্য আপনি দোয়া করেন। আল্লাহ নবী বললেন, তুমি একটা আমল করো গে। কি আমল করবো হুজুর? তুমি পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। বেদুইন বললেন, হুজুর এতটুকুন শুধু কি আমি আমল করব? নবীজি বললেন, হ্যাঁ, তুমি এতটুকুন শুধু আমল করবা। এই আমলটা যদি একিনের সাথে কোনো ব্যক্তি পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে হেফাজত করবে। এখন আপনি বলুন,
বিসমিল্লাহর ফজিলত এত বেশি বিসমিল্লাহর ফজিলত, ব্যাপক বেশি ফজিলত। আমরা অনেকে এটা জানি না। রোম সম্রাট কাইসার নাম শুনেছেন? হ্যাঁ না কওয়া তো লাগবে, না শুনলেন না, শুনলে হ্যাঁ, আর কত কব পারে খায়, এত কোয়া যায় না। আমার ভাইরা, রোমের বাদশা কাইসার হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যুদ্ধ করলো, লড়াই করলো। যুদ্ধের ময়দানে রোমের বাদশা কাইসার পরাজয় বরণ করে। এই কাইসার পরাজয় বরণ করার পরে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব অর্ধজাহানের বাদশা, তার কাছে আসিয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে যায়, রোমের বাদশা কাইসার বলে, আমিরুল মুমিনিন, আমার এই মাথা, এই হেড, এত ব্যথা প্রতিদিন হয়, অনেক দিন যাবত ধরে এই ব্যথা সারে না। আমি অনেক হেকিম ডাক্তার কবিরাজের ওষুধ খেয়েছি, মাথায় লাগিয়েছি, গোসল করেছি, কোনো কাজ হয় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিরকুট লিখলেন আর একটা কালো রঙের তিনি টুপি দিলেন। এই টুপিটি নিজে হাতে তৈরি করে চিরকুটটা ভিতরে দিয়ে রোমের বাদশা কাইসারকে পরার জন্য হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহার দিলেন। রোমের বাদশা টুপিটি তিনি মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে আশ্চর্য ব্যাপার, সাথে সাথে মাথার রোগ আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে শুধু বাচ্চারা না বড় লোক আছে? বড়গুলো আছে না ছোটগুলো? শুধু এই বাচ্চারা চুপ থাকবে, বড়গুলো উত্তর দেবে সুবহানাল্লাহ, বড়গুলা করবে। এই ছোটগুলো করলে ছোটগুলো তেজ দেখা লাভ নেই। বড়গুলোর ভিতরে এমন গুনাহ ঢুকেছে, এই গুনার কারণে ভিতর থেকে সুবহানাল্লাহ বলতে ভয় করে, ভিতরে শয়তান বাসা বেঁধেছে। ছোটগুলো চুপ থাকবা, তোমরা আজকে চুপ থাকো, এ বড়গুলো থেকে আজকে আমি জানবো। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মাথার দেওয়া কালো টুপি ছোট্ট একটু চিরকুট লিখে যখন দিয়েছে, হযরতে উমর ইবনুল খাত্তাবের দেওয়া এই টুপিটি তাজিমের সঙ্গে ভক্তি শ্রদ্ধা করিয়ে রোমের বাদশা কাইসার মাথায় পড়লেন। পড়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাথার ব্যথা বেদনা দুর্দশা ভালো করে দিয়েছে। ভাইরা আমার, দীর্ঘদিন ব্যবহার করেন কিন্তু মাঝে মধ্যে খুলে রাখেন মাথার টুপি। সম্রাটের একটা তাজ থাকে মাথায়, ওই তাজ আর ব্যবহার করলেন না। তাজের চেয়ে হয়তো উমরের টুপিটা বাদশা কাইসারের কাছে অত্যন্ত মূল্যবান হয়েছে, তাই তিনি সম্রাটদের তাজ, ওই তাজটা খুলে রাখলেন আর মাথার সঙ্গে হয়তো উমরের দেওয়া টুপিটা ব্যবহার করলেন। একদিন কৌতূহল জাগলো ভিতরে, আমি কেন এই টুপি পরলে ভালো হয় মাথার ব্যথা, টুপি খোলার পরে আবার মাথার ব্যথা শুরু হয়ে যায়, আমি টুপিটা খুলে দেখি এর ভিতরে কি আছে। টুপি খুললো, খোলার পরে টুপির ভিতরে দেখা যায় ছোট্ট একটু চিরকুট লেখা, তার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তার ভিতরে চিরকুটে আমার আল্লাহর নাম লেখা আছে। তিনি আবার ভিতরে দিয়ে সেলাই করে আবার ব্যবহার করলেন। মাথার ব্যথা আমার আল্লাহ যতদিন পর্যন্ত টুপি ছিল ততদিন তার ব্যথা আর কোনোদিন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে মুসলমানের জাতি, মুসলমানের আদর্শ, মুসলমানের স্বভাব, মুসলমানের চরিত্র, মুসলমানের আখলাক, এগুলো সব আমরা ভুলে গিয়েছি। ও মুসলমান বীর মুজাহিদিরা, মুসলমান যদি এগুলো ভুলে যায়, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহর সামনে কেমন করে জবাব দিবে গো মুসলমান। বিশরে হ্যাপি নাম শুনেছেন? বিশরে হ্যাপি আল্লাহর জাহান্নামী বান্দা ছিল। এই বিশরে হ্যাপি প্রত্যেক দিন মদ খায়, মদ ছালায় গিয়ে তিনি মদ পান করে বিভোরে ঘুমায় থাকে। গায়ের কাপড় একদিকে, পণ্যের কাপড় একদিকে, মাথার চুল আর একদিকে, মুখ দিয়ে মদগুলো গড়ে গড়ে পড়ে। নাম হলো বিশরে হ্যাপি।
ও যুবক তরুণেরা ভালো করে কান লাগাও, খালি সারে গামা পাদা নিশা দাদা খাল নামাক পাওয়া বলে দৌড়াদৌড়ি করো না। তোমার মতোই যুবক ছিল হযরতে বিশর রেহাবী রহমাতুল্লাহ আলাইহি। এই বিশর রেহাবী মদশালা থেকে বের হয়েছে, মাতলামি করতে করতে ঢলতে ঢলতে বের হয়ে আসছে। রাস্তার মাঝে ছোট্ট একটু চিরকুট পড়ে পেয়েছে। পড়ে পাওয়ার পরে চিন্তা করলেন আরবি লেখা রয়েছে, এরপর এই নামটা কার নাম হবে। বাড়ি এসে বলছে মাজি, মা দেখে সন্তান ঢুলতেছে মদ পান করিয়ে। আমি ঢাকাতে যখন ইমামতি করি বনানী মসজিদে, ঢাকা উত্তরা 7 নম্বর সেক্টর রবীন্দ্র সরণি শেষ মাঠে যখন ইমামতি করি, তখন মাঝে মধ্যে দেখতাম রাস্তার মধ্যে মদ পান করে মুসলমানের সন্তান। হাজি নাম আবার হাজি, করেছে হজ, নামে হাজি করেছে হজ। মনে রাখবেন, মদ পান করে রাস্তার উপরে, লুঙ্গি একদিকে ওর ইজ্জত আর একদিকে। ফজর নামাজ যখন আমি মসজিদে যাইতাম নামাজ পড়াইতে এরকম দেখতে পেতাম। যাই কখনটা আমার আলোচনা নয়, আলোচনা হলে এইটা, মদ পান করে বিশর রেহাবী রাস্তার উপরে ঢলতেছে। পাইলো চিরকুট, আনি দিল মার কাছে। মা, এটা কার নাম লেখা আছে? মা বলেন, বৎস, এটা সেই স্রষ্টার নাম, যে স্রষ্টা তোমাকে আর আমাকে দুনিয়াতে পাঠা দিয়েছেন। বিশর রেহাবী চিরকুটটি তার মায়ের হাতে দেওয়ার পরে মা বলছে, আল্লাহ, তুমি মনে হয় আমার বিশর রেহাবীকে কবুল করেছ, নাহলে বিশর রেহাবীর হাতে তোমার কালাম, তোমার নাম কেমনি করে আইলো রে আল্লাহ। আমার মনে হয় আমার বিশর রেহাবী মদ পান করা আজ থেকে বন্ধ করে দিবে। হযরতে বিশর রেহাবীর মা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে আর মনে মনে আনন্দের ঢেউ খেলতেছে। আল্লামা কিরামত আলী রহমাতুল্লাহ আলাই তার ইতিহাসের মধ্যে লিখেছেন এই ঘটনাটি। মুখ বানায় কোনো কথা বলছি না, বিসমিল্লাহর ফজিলত তিনিও বর্ণনা করেছেন বেশিরভাগ। হযরতে বিশর রেহাবী রহমাতুল্লাহ আলাই যখন শুনেছেন এটা আল্লাহর নাম, সঙ্গে সঙ্গে তিনি পরিষ্কার করতে লাগলেন, ধুইলেন, মগমলের কাপড় দিয়ে সুন্দর করে পেঁচায়ে বুকে লাগালেন, চুমা খেলেন, মাথায় লাগালেন, কপালে লাগালেন, মুখে লাগালেন, বুকে লাগায়ে আমার আল্লাহর কালামটি উঁচু জায়গায় রেখে দিলেন। আল্লাহ রহমতের দরিয়া জোশ মেরে দিয়েছে। আল্লাহ বলেন, বিশর রেহাবী রে, তুই যখন আমার এই কালামটা তুই যখন এত শ্রদ্ধার সাথে ভক্তির সাথে আমাকে ভালোবাসিস, আমি আল্লাহ তোকে ভালোবাসলাম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ভাই আমার, বিশর রেহাবী পরের দিনকে আবারও তিনি মদ পান করতে চলে গিয়েছেন। মদ ছালে যখন গিয়ে আগের দিনকে পাইল আল্লাহর কালাম, আল্লাহর নাম চিরকুট পাওয়ার পরে উপরে রেখে দিয়েছে। পরের দিনকে একই টাইমে মদ ছালায় গিয়ে মদ পান করে বেভরে ঘুমিয়ে আছে। মদ এই দিক দিয়ে গাছে বয়ে বয়ে মদ গলে পড়েছে, দাগ হয়ে আছে। এমন সময়ে ইলহাম হলো হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলহাম হলো, ইলহাম করা হলো আল্লাহর পক্ষ থেকে। ইলহাম হলো, হাসান রে হাসান, ইসলামের দাওয়াত দিতে গিয়ে তুমি শুধু পাগল পারো হয়েও না। আমার বিশর রেহাবী আমার জন্য তাজিম করেছে আমার নামটা। হাসান বসরি, তোমাকে বলা হলো তাড়াতাড়ি করে আমার বিশর রেহাবীকে মদ ছালা থেকে বের করে নিয়ে এসে পবিত্র করে তুমি মসজিদের কাতারে নামাজে দাঁড়া করে দাও। ইলহাম হওয়ার পরে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মদ ছালা গেলেন। মদ ছালা গিয়ে দেখে মদের আড্ডা খানায় এলাকা তরুণ যুবকেরা এক একজন এক এক রকম নেশা করে করে তারা পড়ে আছে। কারোর গায়ে কাপড় নাই, কারোর পণ্যের দাড়ি গায়েরটা আছে, পাগলের মতো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সেখানে যখন যায়
মদ আড্ডাখানার লোকেরা বলছে, আল্লাহর বন্ধু আপনি এখানে কেন আসছেন? এখান থেকে আপনি চলে যান, না গেলে পরে এই মদ আপনাকে মদ খাওয়ায়া আমাদের সাথে সাথী বানায় দিবেন। আল্লাহর বন্ধু বলেন, আমাকে তোমরা মদশালা থেকে কেন বের করে দিতে যাচ্ছ? এই মদশালা আমি ইচ্ছা করে আসি নাই, এই মদশালাতে যিনি পাঠাইছেন তিনি হলেন আমার আল্লাহ। তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করি, বিশ্বরে হ্যাপি কোন জায়গা, তাকে তোমরা আমাকে সন্ধান নিয়ে দাও। বিশ্বরে হ্যাপি কোথায়, তাকে সন্ধান নিয়ে দাও, আমি তাকে নেওয়ার জন্য এসেছি। লোকেরা বলল, বিশ্বরে হ্যাপি ওই যে দেখা যায় মদশালা, মদ পান করিয়ে তিনি শুয়ে আছে, আড্ডাখানা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আল্লাহর ওলি হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিশ্বরে হ্যাপিকে যে বলছে, বিশ্বরে হ্যাপি ওঠো আর ঘুমিয়ে থেকো না, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। যা গুনাহ করেছো মদ পান করিয়ে, ওই গুনাহগুলি আমার আল্লাহ তিনি মাফ করে দিয়েছে। হযরতে বিশ্বরে হ্যাপি রহমাতুল্লাহ আলাইহি মদ যখন খায়, মদ যখন গড়ে গড়ে দুই গাল চিবায়ে পড়ে, তার পবিত্র রুমাল দিয়ে বিশ্বরে হ্যাপির মুখটা সুন্দর করে মোছা দিচ্ছে এভাবে করে। বিশ্বরে হ্যাপি বলেন, আল্লাহর বন্ধু গো, আমার মুখে মদের গন্ধ, আমার মুখের সঙ্গে মদ লেগে আছে, আমি মদের আড্ডাখানা শুয়ে আছি, আর আপনার পবিত্র রুমাল দিয়ে আমার মুখ মোছা দিচ্ছেন। এই মুখ মোছা দিয়ে আপনার রুমালটা পবিত্র রুমাল অপবিত্র আপনি করবেন না। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিশ্বরে হ্যাপি রে, যে আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে, যে আল্লাহ তোমার জন্য রহমতের জোশ মেরে দিয়েছে আরশ আজিমে, ওই আল্লাহ তোমার জন্য আমার কাছে ইলহাম করেছে। যে আল্লাহ তোমার জন্য ইলহাম করতে পারে, আর আমি কেমন করে চুপ থাকিয়ে তোমার গায়ের মদের আড্ডাখানার মদ মুছে না দিতে পারি? বিশ্বরে হ্যাপি আসো আসো, বের হয়ে আসো, এখানে আর থাকা যাবে না, চলো। সঙ্গে সঙ্গে গাইবে আওয়াজ হলো, ইয়া বিশরুন রফাতা ইসমি ফারাফানা ওয়া তাইয়্যিবাতু ইসমি ফাতাইয়্যিবুনা। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, ইয়া বিশরুন, হে বিশর শোনো, রফাতা ইসমি ফারাফানা। যখন এই আওয়াজটা ধ্বনিটা যখন জানতে পেরে বিশ্বরে হ্যাপির জ্ঞান ফিরে গেল। বলা হলে, বিশর তুমি আমার নামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছ, শুধু শ্রদ্ধাই করেনি, তাজিমের সাথে মর্যাদার সাথে আমার নামটা সম্মান করে উপর জায়গা রেখে দিয়েছো। বিশ্বরে হ্যাপি আমি রব্বুল আলামিন কি করে আমি চুপ থাকি? ওয়া তাইয়্যিবাত ইসমি ফাতাইয়্যিব না। বিশ্বরে হ্যাপি রে, তুমি আমার নামকে যখন পবিত্র করেছো, সুশোভিত করেছ, আমি আল্লাহ তোমার নামটা অলিদের কাতারে নিয়ে গেলাম, অপবিত্র দিকে বের করিয়ে অলি আল্লাহ গাউস কুতুব তাদের নামের মধ্যে তোমার নামটা আমি আল্লাহ বসায়া দিলাম। ও ভাই, বিশ্বরে হ্যাপি যদি মদ পান করি আল্লাহরে পায়, আপনি তো মদ পান করেন, এরকম করে মদের আড্ডাখানা শুয়ে থাকেন না, আপনি কেন আল্লাহরে পাবেন না? কেন আল্লাহকে খোঁজেন না? কেন আল্লাহরে পাবেন না? বাবা তো সহজ ভাই। একটা জিনিস মনে রাখবেন আমার ভাইরা, মাইলস্টোন, আমি যেখানে নামাজ পড়াতাম উত্তরা 7 নম্বর সেক্টরে, ঢাকা উত্তরায়, সেখানে মাইলস্টোন যে স্কুলটা ধ্বংস হয়েছে, স্কুল অ্যান্ড কলেজ, উপরে বিমান পড়িয়ে শত শত ছাত্র ছাত্রী মারা যায়। ওরা কি জানতো আমি মারা যাব না? জাগার ব্যাগ জায়গায় পড়ে আছে, জাগার খাদ্য জায়গায় পড়ে আছে, মা বাবা টিফিন খাওয়ার জন্য খাবার দিয়েছে, খাবার পড়ে আছে, ব্যাগ পড়ে রয়েছে, আর সন্তানগুলি একাধ সন্তান এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আপনি গ্যারান্টি দিতে পারবেন না আমি বেঁচে থাকবো, বুড়াকালে আমি ইবাদতবন্দি করব না? বুড়াকালে ইবাদতবন্দি করতে পারবেন না। সময় আছে ভাই, এখনো সাবধান হন, সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। আমার আল্লাহ বলেন,
আমার কাছে যখন মাফ চাইবা আমি বান্দা তোমাদের সকলের গুনাহ মাফ করিয়ে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি মেহমান বানায়া দেব। যারা বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলি আমিন। মা